সবাইকে শুভ রথযাত্রা। আর সকাল সকাল ভেবেছি আজকে কিন্তু জগন্নাথ দেবের জন্য আমি এই খাজা রেসিপিটাই বানাবো। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুমনা দিল্লি থেকে। তোমরা যদি একটুখানি আমার এই মিনি ব্লগগুলো দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবার চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর সেই পরিমাণে আমি এখানে ময়ন দেওয়ার জন্য ঘি অ্যাড করেছিলাম। ঘি দিয়ে ভালোভাবে ময়নটাকে দেখতেই পেলে কেমনভাবে মাখিয়েছিলাম। তারপরে একটু একটু জল দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছি, আর ওটাকে ভালোভাবে ঢাকা দিয়ে এক সাইডে করে রেখেছি। ততক্ষণ আমি এখানটায় চিনির সিরাপটা বানিয়ে নেব। চিনির সিরাপ বানানোর জন্য যেই পরিমাণে জল নেবে সেই পরিমাণেই কিন্তু চিনিটা নেবে। আমি 2 বাটি জল নিয়েছিলাম, 2 বাটি চিনি নিয়েছিলাম। আর চিনির সিরাপটা বানানোর সময় দেখবে একটু আঠালো ভাব হবে, তখনই বন্ধ করে রেখে দেবে। তারপরে এখানে আমি একই মাপের ডোগুলো বানিয়ে নিয়েছিলাম, আর একই মাপেরই রুটি বানিয়েছিলাম। 3খানা রুটি এখানে দিয়েছি, দেখতেই পেলে একের পর এক দিয়েছিলাম। আর দেওয়ার সময় লেয়ারে কিন্তু একটু খালি ঘি আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে উপর থেকে ছড়িয়ে দেবে, তাহলে দেখবে লেয়ারগুলো সুন্দর ভালোভাবে খোলা খোলা হবে। তো দেখতেই পাচ্ছ হালকা বেলে নিয়েছি এখানটায় সবগুলোকে। এবার তেল নিয়ে তেলটা কিন্তু ডুবো ডুবো ভাবে রাখতে হবে। তেলটাকে হালকা গরম করে তারপরে ওতে কিন্তু এই সবগুলো যে বেলে রেখেছি খাজাগুলো এবারে দিয়ে দেবো একে একে। এরপরে আস্তে আস্তে তেলগুলো উপরে দিতে হবে যাতে লেয়ারগুলো একদম ভালোভাবে খুলে যায়। দেখতেই পাচ্ছ লেয়ারে খুলে গেছে। সবগুলোকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব। আর দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে এটাকে তুলে কিছুক্ষণ ঠান্ডা করব। তারপরে আমি চিনির রসে এগুলোকে ফেলে সঙ্গে সঙ্গেই উঠিয়ে নেব। আর লেয়ারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর খুলেছে, আর একদম ভালোভাবে মুচমুচেও হয়েছিল। এবারে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পেলে খাজাটা আমি কীভাবে বানালাম। তো পারলে রেসিপিটা নিয়ে বানিয়ে নিতে পারো তোমরাও। তো চলো, আজকের মতন জগন্নাথ দেবের জন্য আমি পুরীর খাজা বানিয়েছি। পরে যদি কোনো কিছু রেসিপি বানাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো জয় জগন্নাথ, বাই বাই।